হাওড়া কোনা মণ্ডলপাড়ায় এক মহিলাকে কাটারির কোপ মারে তার স্বামী পঞ্চা রায় দ্বিতীয় বিয়ে করার প্রতিবাদ করাতেই এই ঘটনাটি ঘটে, যে কারণে দীর্ঘদিন ধরে মনিকা রায়ের ওপর অত্যাচার করছিল তার স্বামী, এমনই অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দাসনগর থানার পুলিশ। জগদীশপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় মনিকা রায়ের, পরে তাকে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। স্বামীকে আটক করেছে দাসনগর থানার পুলিশ। আমার উপর আমার ছোট মেয়ে যতদিন হয়েছে ততদিন ধরে, আজ 7-8 বছর ধরে এরকম করে যেত আমার সাথে। মেয়ের পরে মেয়ে হয়েছে, দিনের পর দিন আমার সঙ্গে এরকম অত্যাচার করে যেত। খেতে দিত না, আমি লোকের বাড়ির কাজ করে বাচ্চাদের খাওয়াই, লেখাপড়া শেখাই, সব করি। আমি ভাড়া বাড়ি থাকি, মায়ের কাছেও থাকি না, ওর সাথেও আমি থাকি। আমি ভাড়া বাড়ি বাচ্চাদের নিয়ে আমি থাকি, আমি ওর কাছেও থাকি। আজকে কি কারণে আপনার উপর অত্যাচার? আমি ও বিয়ে করেছে, ওর এগেনস্টে কেস করেছি বলে আমাকে, আমি পায়খানা গেছি, আমাকে বলছে আমার নামে কেন কেস করেছি। আমি, তুমি বিয়ে করেছো? আমি তো এই কেস করেছি, তোমার অত বড় মেয়ে, তোমার বুদ্ধি নেই, তুমি আবার বিয়ে করলে? বলতেই কাটারি দিয়ে আমায় কাটতে গেল, পারলো তো নাই। হ্যাঁ, আমার পুরো হাত কেটেছে, কাঁধ কেটেছে, সব কেটে দিয়েছে। আর ভালো লাগছে না, আমার প্রচুর যন্ত্রণা করছে। আমার নাম মনিকা রায়। আচ্ছা, এই যে আপনার উপর অত্যাচার হলো, আপনি কি থানায় জানিয়েছিলেন আগেও? আমি কেস করেছি ওর নামে, কেস চলছে। কেস করেছিলেন? বিয়ে করেছি। আচ্ছা, কে হয় ওনা? আপনার হাজবেন্ড দ্বিতীয়বার বিয়ে করেছে, সেটা অপবাদ করতেই আপনার উপর কাটারি দিয়ে হামলা। আপনার নাম আর আপনার হাজবেন্ডের নাম? পঞ্চা রায়। আপনাদের কি ওখানে স্থায়ী বাসিন্দার? ওকে নিয়ে চলে গেল পুলিশ কাগজ না নিয়ে। বরটা আর একটা কাউকে বিয়ে করেছিল, ঠিক আছে। তারপর থেকে ওকে নাকি ধরে ধরে মারতো, ঠিক আছে। তবে ও থানায় কমপ্লেন করেছিল, কমপ্লেন করার পর ওর ওইটাই রাগ, কমপ্লেন করেছে, এসে মাঝে মধ্যেই মারতো। ও এসে বলতো যে আমাকে মারে, এ করে। তো তারপরে আজকে হঠাৎ এরকম কেস, ঠিক আছে। ওই কাটারি আমরা ক্লাবে এসে দাঁড়িয়েছি, ঠিক আছে, আড্ডা মারতে। তারপর আমাদের ক্লাবে কাজ হচ্ছে, বললো জল দিতে হবে, জল দেওয়ার জন্য যাচ্ছি। তারপরে আওয়াজ হচ্ছে, চাল্লাচ্ছে। তো এসে দেখছি ওরকম রক্তারক্তি কাণ্ড। তারপরে ওরকম হ্যাঁ, তারপরে ওরকম ধরা হয়েছে ওকে। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। তারপরে ও বলছে আমি কিছু করিনি, আমার উপর অত্যাচার করেছে, এ করেছে, সেই করেছে। তারপরে জানি না কি হয়েছে। তারপরে একে হসপিটালে নিয়ে আসা হয়। তারপরে তো যা হয়েছে এখানেই তো দেখতে পাচ্ছেন। আপনার নাম? আমার নাম সুভাষিস বলে। ওইখানকার? হ্যাঁ, পাড়ারই লোক।